স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হতে পারে। চা বিস্কুট দেবো? না, শুধু চা। এই কি চা খাওনি তো? এত কি ভাবছো গভীর ভাবে? ভাবছি, আজকে তারিখটা ভাবাচ্ছি। আজ প্রায় 8 বছর হয়ে গেল সেই হোস্টেলের লাস্ট দিনে বন্ধুদের সঙ্গে সবার দেখা হওয়া। তো তুমি তো ওদের সবার সাথে একটা রিউনিয়ন মিট আপ করতে পারো কিন্তু, বুঝলে? বুঝলাম, কিন্তু পরিস্থিতি কি আর সেরকম আছে? এখন সবাই সবার লাইফে বিজি হয়ে গেছে। আর তাছাড়া লাস্ট দিনের ঘটনাটা সবার সঙ্গে সবার সম্পর্কটাই নষ্ট করে দিয়েছে। জেডি তো তোমাকে মাঝে মাঝেই কল করে, ওর সাথে কথা বলে দেখো। ওই একমাত্র যার সঙ্গে যোগাযোগটা রয়েছে, আর বাদ বাকি সবই তো ভুল বোঝাবুঝি। আমরা যখন প্রেম করতাম তখন তো সারাক্ষণ ওদের কথা বলতে, এখন ওরা কেউ নেই তোমার সাথে। জানো, আমাদের হোস্টেলে সবকটা মেয়ে তোমাদের গ্রুপ নিয়ে খুব কিন্তু চর্চা করতো, হেভি ফেমাস ছিলে তোমরা। ফেমাস তো আমরা ছিলামই, আমরা যেই লেভেলে আনন্দ মজা করেছি ওরকম কেউ করে না। হ্যাঁ, আমাদের লাইফটাই ছিল সেরা। বাবা বাবা, আমাদেরকে বলো না তোমরা কি করতে? শুনবি? তাহলে শোন। আমাদের 5 জনের গ্রুপ ছিল, বুঝলি? আমি ছিলাম সেই গ্রুপের সিনিয়র, তবে ওরা কিন্তু আমায় কোনোদিন সিনিয়র হিসেবে ট্রিট করেনি, একদম কাছের দাদা হিসেবে মিশতো। আর কি বলতো জানিস? টম। তুই এটা শুনেই হাসছিস? আর যেই কাকুটা বারবার ফোন করে ওর নাম কি বলতো? জেরি। টম এন্ড জেরি, ওটা তো আমার ফেভারিট কার্টুন। তাই নাকি? আরো আছে, আরো আছে, তবে শোন বাকিদের নাম। অগি, জ্যাক, আর যেই কাকুটা সবচেয়ে বেশি ছটফট করতো ওর নাম কি বলতো? মিকি। মিকি মাউস। হ্যাঁ। আসুন এবার আপনাদের সাথে সবার পরিচয় করায়। এই হলাম আমি, টম, হোস্টেলে সবার সিনিয়র দাদা। রোমিও বেশিরভাগ সময়টাই ফোনে কথা বলে কাটায়। এই হলো জেরি, গেম ছাড়া যার পৃথিবী একদম অন্ধকার। আর এটা হলো জ্যাক, কিপটেমো করে মদ বিড়ি খায়, তবুও সারা টাকা জমায় না। এটা হলো জুনিয়রদের টপার অগি, বইয়ে মুখ গুজে থাকে সারাক্ষণ, আর থেকে থেকে এর ওর পেছনেও লাগে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, মিকি, সাদা ইঁদুর, দুটো ফোনে দুটো জিএফ, ওর ব্যাপারটাই আলাদা। ভাই, তো মেপে মেপে কি করছিস? কি আর করবো ভাই, দেখছিস তো এইটুকু জিনিস, এখন 1 সপ্তাহ চালাতে হবে। এটা 1 সপ্তাহ কেন, একদিন চলবে কিনা সন্দেহ। তুই 1 সপ্তাহ চালাবি বলছিস? হ্যাঁ, তুই কিছু জানিস না, চুপ কর তো। তুই সালা জেরিটাও ফোন কাটছে। অগি, ভাই একটু পিঠটা টিপে দে না, খুব ব্যথা করছে। দেখছিস না করছি। আর টপার আছিস তো কি হচ্ছে, একটু ঘাটে টিপে দে না। হেবি জ্বালা জানিস তো। দে তো বলছি, দে দেখি, দে একটু পিঠটা টিপে দে। সারাদিন যে কার সাথে এত কথা বলিস ফোনে, কি বলবো তোকে। তুই যে সারাদিন বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকিস, আমি তোকে কিছু বলতে গেছি? দে, বাজে কথা না বলে পিঠটা টেপ তো। দিচ্ছি তো। ওম নমো ফোনায় নমঃ। ওম নমো ঠাকুর, আরো দুটো দাও, আরো 4-5টা দাও ঠাকুর। জয় মা, জয় বাবা। ওকে আর কি বলবো, ও তো ভিখারি মাথা, ও আর শুধরাবে না। আরে ওর কথা ছাড়, ওই মেয়ে বাস থেকে কি বলবি বলতো? ভাই ওকে কিছু বলিস না, ও দেখ পুজো দিচ্ছে, দোকান খুলবে, জানিসই তো ওর আবার নুন চিনি আছে। কি বলবো, ছাড়। এবার জেরি ঘুমাবে না নাকি গেমই খেলে যাবে? ওর কথা বাদ দে না ভাই, তুই নিজে ঘুমা, নিজেরটা দেখছো, রাত হয়ে গেছে। ভাই অনেক হয়েছে, আমি সবার বাসন বাসন মেজে দিয়েছি। খুব ভালো কাজ করেছিস। এখানে না, এখানে না, কি নিচে নিচে নিচে। কেন? আমি সিনিয়র, এটা আমার জায়গা, তো
নিচে বিছানা সর সর নিচে নিচে, এটা আমার জন্য, আমি সিনিয়র। নিচে সিনিয়রের সিটে শুতে এসেছে, যা নিচে শো গিয়ে। ও ডম, আমার বালিশ ধর, বালিশ দে। ধর ধর বালিশ বালিশ সব ধর, রাত দুপুরে সব কীর্তন, ধর বালিশ ধর আমার সাথে না ধর। ও দে আমার এই টাকা দে দে। হ্যাঁ ওই ছেলে একটা ওটা বালিশও দিচ্ছে না। ওই এটা আমার ভেরি গুড। ওই চল ও আমি কি যা করবো? দোস্ত আরে শোন না। কি বলবো না, আমার বালিশে শোবে ঘুম। ও শালা মোটার বাচ্চা, সর। মোদের কি গন্ধ মুখে, ইস। এই শোন, ঘুমাতে দে আমাকে, আমি ডিস্টার্ব হচ্ছে আমার। স্যার কি করে না? রাত্রিবেলা সব উৎসব কিরকম? পাগল ছেলেদের সাথে থাকতে হয়। তুই পাগল। স্যার চুপ কর, ঘুমাচ্ছি তো আমি। চুপচাপ তুই ঘুমা। ওর না বে, ওদিকে যা না, তো প্রবলেম থাকলে। ভালো লাগছে না, আর খেলবো না। অনেকক্ষণ খেলে নিয়েছি, এদের তো কোনো কাজ টাজ নেই, এরা খায় আর ঘুমায়, সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, যাই গিয়ে শুই। ভালো লাগে না, রোজ রোজ মালিশ নিয়ে নেয় আমার। কিভাবে ঘুমাচ্ছে, এদের কোনো ঘুমের ঠিক নেই। কখন খায় কখন শোয় কোনো ঠিক না, রাতে গেম খেলে কি করে, সকালে উঠে চলে গেছে। উফ, হ্যাঁ, খালি ঘুম ঘুম। তো নাকটাকে গামছা কোথায় গেল? মোটা গামছা কই? ওই গামছা কই? সাত সকালে কায় 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 কি বাবা লাগিয়েছে, মাছের বাজারে বসে গেছে। ওই তো আমার গামছা। কি আমি গামছা? বোকা চোদা, আমি তোর গামছা? এ শালা তোর হাতে আমার গামছা। ধর তোর গামছা। কি হয়েছে একটু বলবি শান্তভাবে? চিল্লে যাচ্ছে সকাল সকাল, ভালো লাগে না। টম আমার সকাল সকাল গামছা হরণ করে নিয়েছে। তোর এখন কিছু বলিস না সবসময়। তোর গামছা হরণ করে যাবে, আমরা তোর প্যান্ট হরণ করবো। চল, কিছু নেই, খুলে যাবে। ঠাকুর তো ভাইয়ের বাপ দেয়, জানিস তো? হ্যাঁ চিনি বলো। তুমি কি করছো এখন? আমি তো বসে বসে মুড়ি খাচ্ছি। তুমি? এই আমিও বসে আছি। ও এক মিনিট ধর, তো একটা ফোন আসছে। ওকে। হ্যাঁ মিনি বলো। এত দেরি হলো যে ফোনটা তুলতে? আরে মা ফোন করেছিল ওই জন্য। ও আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মায়ের সাথে কথা বলে নি, ফোন করছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সোনা বলো। কে ফোন করেছিল? আরে মা ফোন করেছিল ওই জন্য। ও কথা হলো? হ্যাঁ ভাই, কি বুঝলি? বলো দেখো ওর পরিচয় দূর শালা। কি বললে? না তোমার কিছু বলিনি, এক মিনিট দাঁড়াও। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ বলো। ছেলে রে ভাই, ওরা শোধরাবে না ভাই। আয় টাইম আসছে। এটা রেখে দে। ব্যাস, চল।
রে কথা হলো। এই আমার সিঙ্গারা এ ভাই দিকে নে ভাই, রং ভাই একটা দেখে নিতে পারিস। তুই নিয়েছিস ভাই নিয়েছিস। আরে বাস আজকে আমার দুটো সিঙ্গারা। এই শালা আবার ছেড়ে আমার সিঙ্গারা হাত মেরেছে বা। ওই টুপি না হ্যাঁ আপনি ওকে আমার সিঙ্গারা এই জন্য শালা তোর মেয়ে জোটে জানিস তো, এরকম ভদ্র ছেলের সাথে এরকম করিস একদম মেয়ে জোটে না। আপনি বাদ দেবে করতে নেই। আচ্ছা ঠিক আছে মানলাম, ওর নাম মেয়ে জোটে না। তোর শালা কি করে ছুটে যায় তুই বল তো আমাকে ভালো করে দেখি। এই আমার এত সুন্দর মুখটা কার্তিক ঠাকুরের মতো না, তাই জন্য। আচ্ছা ভাই, হ্যাঁ মুখটা কার্তিক ঠাকুরের মতো মানলাম, হ্যাঁ। গায়ের রঙটা তো সাদা কেন? দুধ খেতিস ছোটবেলায়? এই গায়ের রং নিয়ে কোনো কথা হবে না, ঠাকুর দিয়েছে। হ্যাঁ সব কথা হবে না ভাই, একদম মুড়ি খা। ঠাকুর বাপ দেবে না, আমার মুড়ি আছে, তারা সিঙ্গারা মেরে দিয়েছে আমার। তাহলে তো টমের জায়গায় শুয়েছিস। তো এটা কি ওর একার জায়গা? ওর সামনে তো বলার দাম থাকে না, ও চল। আসুক তবে বলবি। দেখ, দেখ, দেখ। টমে। আসুক ও দাদা। এই, আজকে অনেকটা মাল আছে কে ভাই, কামি নাকি আজ বেশি মাল আছে। বেশি বেশি খাবো। আরে গোটা বিড়ি ভাই, গোটা। তুই ভাবতে পারছিস ভাই কি খুশি আমি। তারপরে খাবো লাস্টে। কি নেশা দিচ্ছে ভাই, আমি না একটু ঘুরে আসছি, ঠিক আছে? দূর বাবা যা না, কেন বিরক্ত করছিস? তুই যাবি তো যা, আরে তুমি বলো। সেট করতে আচ্ছা কি বলছি ভাই, আমি একটু বাইরের দিকে প্রকৃতির হাওয়াটাও খেয়ে আসছি, ঠিক আছে? তোরা বল, তার সাথে তুই একটু করে বল। এই জেডি, ভাই ভাই ভাই, দেখ ওই মাতাল বাইরে গেছে, তুই যা ভাই, প্লিজ যা ভাই। কি করবে রাস্তায়, তুই যা। যা ভাই বুঝিয়ে নিয়ে জানা তুই। দূর ব্যান, আমাকেই যেতে হবে। আমাকে পাস নাকি? জানা ভাই জানা, প্লিজ না। মাতালকে আবার আমাকে আনতে হবে। চ চ বাড়ি চ, অনেক তো খেয়েছিস, চ। এইটুকু খেয়ে নেশা ভাই, চল বাড়ি চল। এইটুকু খেয়ে নেশা। আমি সারা কারণ নয়, এইটুকু খেয়ে। আমার দ্বারা একা হবে না, ওদেরকে ডেকে নিয়ে আসি। ভাই 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 ভাই, হাঁপাচ্ছিস কেন? কি হলো? মাতালটা বাইরে মাতলামি করছে, আমি একা পাচ্ছি না, চ। মানে চ চ চ চ চ চ। এ ভাই, এ ভাই, ভাই এসে ভাই, ওর মেয়ে ধর ধর ধর। তোরা কি? আমার একটা বন্ধু রে ভাই। আরে দাঁড়া না রে বাবা। আরে যাবে যা। দাঁড়া দাঁড়া। দমদম টুকি। ও তুই? পাশেরটা কে? এই বলছি, কাউকে কিন্তু বলিস না, আর ওদেরকে তো ভুলেও বলিস না। এটা হচ্ছে তোদের। থাক থাক ভাই, বুঝে গেছি, বলতে হবে না। তুই চাপ নিস না, ওদেরকে তো ভুলেও বলবো না। যা যা, মজা কর মজা কর। ভাই তবে চললাম। টাটা টাটা। একদম একদম। এই এই সত্য দেখি, বাইরে খুব গরম পড়ে যাচ্ছে, বসতে দেখ।
কি হলো? এই পায়ের সামনে কি করছিস? সর সর সর, এখন পয়সা করে নেই, সরে যা সরে যা সরে যা। কি ব্যাপার, তোরা আমার মুখের দিকে তাকে কি দেখছিস? কি হয়েছে নাকি বলতো? শোন, ভাবছি কাকিমার নাম্বার তো আমাদের সবার কাছেই আছে, তো ওনার বৌমার খবরটা ওনাকে দিয়ে দেব। শোন, তুই যদি চাস আমরা দেবো না, কিন্তু তার জন্য দেবুদার দোকান থেকে স্পেশাল চা আর লোডে মাছের চপ খাওয়াতে হবে। বল। এবার তুই বল। দাঁড়া দাঁড়া, তোরা বৌদি বৌদি কি করছিস? ব্যাপারটা কি করে জানলি তোরা বলতো? ও তাহলে তুমি সালা শুয়োর কোথাকা, তোকে বলতে বারণ করলাম না? দূর, অত কিছু জানি না। এই জ্যাক, আন্টিকে ফোন কর। এই না 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 না, দাঁড়া, আজকে রোববার খাওয়াবো, চ। কাজ নাই? এটা কি? এটা শোন শোন, এসব ছাড়। কিছু শুনতে পাচ্ছিস? কি পাচ্ছিস? কিছু চলছে। ভালো প্রেম করছে। কি বলছিস? তুই নুন চিনিতে ঘাপলা করিস? কি? ফোন 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 এসছে ভাই। হ্যালো। এই এই এই, তোরা আমার ফোন ধরেছিস, এত বড় সাহস? আরে তোর তো হাতে জল লেগে তাই তো ধরলাম। কথা বল না, এনে কথা বল। হ্যালো হ্যালো, হ্যালো, শোনো না, আমার না শ্যাম্পু ফুরিয়ে গেছে, এক পাতা শ্যাম্পু এনে দাও না। ওকে ওকে, এখন রাখো এখন রাখো। এ ভাই, আমারও তেমন জানে। আমাকে একটা শ্যাম্পু এনে দাও। সকাল থেকে একটা শ্যাম্পু এনে দাও না। একটা শ্যাম্পু। শ্যাম্পু। লাগাচ্ছি তোদের শ্যাম্পু। ওই দিকটা দিকে চলো। তুমি কি বলবে বলছিলে? জানো তো আজকে আমার বোনকে আসতে বলেছি তোমার সাথে আলাপ করাবো বলে। কি হলো? আরে কি হয়েছে? কি হলো তোমার? পেটটা খুব ব্যথা করছে। হঠাৎ করে ব্যথা হচ্ছে কেন? তোর ব্যাংক কি করে বলবো ব্যথা করছে কেন? ঠিক আছে, একটু দাঁড়াও, দেখো ঠিক হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে, একটু দাঁড়িয়ে যাও, বোন এক্ষুনি চলে আসবে। তোমার বোন আস্তে আস্তে আমার প্যান্ট এখানে হলুদ হয়ে যাবে। এক্ষুনি আসবে, বোন চলে এসেছে প্রায়। আমি দাঁড়াতে পারছি না, সো সরি। একটু দাঁড়িয়ে যাও। আরে সো সরি। ভাবলাম দেখা করাবো, কিভাবে চলে গেল। কিরে দিদি, জামাইবাবু কই গেল? আরে তোর জামাইবাবুর এত জোরে ইয়ে পেয়ে গেছে যে দৌড়াতে দৌড়াতেই চলে গেল। সময় নিল না, আমি তো বললাম একটু দাঁড়াতে। যা দাঁড়া, তাহলে এক কাজ করি, আমি আমার ওকে ফোন করি, যদি ও আজকে আসতে পারে তাহলে আমি ওর সাথে তোর মিট করিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কল করে দেখ কি বলে। ওকে ওকে। ইসমানকে ফোন করে রে। হ্যালো। হ্যাঁ হ্যালো, তুমি কোথায় গো? আমি মন্দিরে। শান্তি। এই কি হলো কি হলো? আর কিছু না, এই মন্দিরে তো ভিড়, তো কেট পা পাড়িয়ে দিয়েছে। কিরে মিকি, হলো তোর? হ্যাঁ, এই রাখো রাখো, ঠাকুর মশাই ডাকছে। হ্যাঁ, আমি পরে কথা বলছি। হ্যাঁ ওকে ওকে, রাখছি। আরে কি বললো? আরে ও তো বললো আসতে পারবে না, মন্দিরে গেছে। এ বাবা, তাহলে চল আমি আর তুই মিলে দুজনে ফুচকা খেয়ে চল, তাহলে আমরা দুজনেই ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল। কি সারাক্ষণ পড়াশোনা করি, একটু আমার মতো খা, স্বাস্থ্য বাস্ত হবে। সামনে পরীক্ষা আসছে, মনে আছে? ভাই পড়াচ্ছে না। কি কি? ওই বৌদি ফোন করেছে। এ ভাই দাদা, বৌদি ফোন করেছে, দেখ। তোরা আবার ফোন আবার করেছিস? আবার শ্যাম্পু, বৌদি শ্যাম্পু লাগবে। তোরা দেখছি আমার কেস না খাইয়ে ছাড়বে ও না। বৌদি, বৌদি, ও বৌদি। এই আবার দেরি কই? ও চলে গেছে দাদা। এ দাদা, মোটা প্রশ্ন চেপে মা। কি বুঝতে পারছি না তো। এটা কত বানাচ্ছি? তো তোমরা তো হোস্টেলে দারুণ মজা করেছো, তাহলে তো মন খারাপ থাকে কেন সবসময় হোস্টেলের কথা উঠলে? আজকের দিনে তো বন্ধুটাকে হারলাম,
সব ভুল বোঝাবুঝি হলো। এক নিমেষেই সবার সঙ্গে সবার সম্পর্কটা কীভাবে নষ্ট হয়ে গেল জানো? কাজ আর মেপে চুপে খাস না কিন্তু, একদম মন খুলে খা। আমাকে একটা সিগারেট দে তো। ভাই সিগারেট তো নেই, বিড়ি আছে, এই নে তুই বিড়ি খা। সেই বিড়ি তুই আর শুধরালি না, কিপটে কিপটে থেকে গেলি বল। হ্যালো গাইস, অ্যাটেনশন প্লিজ। এটা আমার জিএফ আয়েশা। আয়েশা Hi. আমার সব বন্ধুরা, আর এই হচ্ছে টম আমাদের দিদা। হ্যালো, নাইস টু মিট ইউ। থেকে খাও একটু। আমার আছে তো। থাক না, ওকে খাও না একটু। তাহলে আমার থেকে একটু খাও। আরে টম ভাই, কি হলো? আলো চলে গেল। কি জানি ভাই, আমিও তো বুঝতে পারছি না। আরে আয়েশা কোথায় গেল? আয়েশা তো ওই ঘরে। ভাই তুই একটু দেখ না ওকে, আমি বাইরে থেকে দেখে আসি কি হয়েছে, বুঝলি? দেখিস। আচ্ছা, তুমি ঠিক আছো তো? দরকার পড়লে বাইরে চলে এসো, আমরা সবাই বাইরেই আছি। আরে 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 তুমি কি করছো? এইসব কিন্তু ঠিক না, তুমি ছেড়ে দাও আমাকে। অগি দেখলে আমাকে খারাপ ভাববে। এই তো ভাই কারেন্ট এসে গেছে ফাইনালি। ভাই তোরা আয়েশাকে দেখেছিস? না না, অন্ধকার ছিল, দেখবো কি করে? আয়েশা আয়েশা তুমি এগুলো ঠিক করছো না, ছেড়ে দাও বলছি। কিচ্ছু ভুল করছি না, তুমি চুপ করো। কি হচ্ছে আরে সব? আরে দেখ না ভাই। দেখো না বেবি, তোমার ফ্রেন্ড আমাকে ঘরে একা পেয়ে কি সব করছে। ছি টম ছি, তোর থেকে এটা আমি আশা করিনি। ছি। ভাই কি হলো রে? কি হলো? ভাই কি হয়েছেটা কি? দাঁড়া বলছি। আয়েশা তুমি একটু বাইরে গিয়ে বসো। এবার তো বল কি হয়েছেটা কি? তুমি কি হয়েছে? এই যে হারামির বাচ্চা টম আয়েশাকে রুমের মধ্যে এনে, ছি। দেখ অগি, না জেনে শুনে গালগাল করবি না। তুই কি ঘটনাটা দেখেছিস পুরো কি হয়েছে? তা ফালতু কথা কিন্তু আমাকে বলবি না। কি করবি বললে? কলার থেকে হাত নাও, আমি তো সিনিয়র কিন্তু। তোর তো সিনিয়র নোংরা চরিত্রের একটা ছেলে, এবার কিন্তু আমার হাত উঠে যাবে। আর উঠে যাবে মানে? আরে ভাই, নিজের গার্লফ্রেন্ড থাকতে অন্যের গার্লফ্রেন্ডের দিকে তাকালে লজ্জা লাগে না? ছাড়, তোরা ছেড়ে দে ভাই, ছাড়, তোরা ছেড়ে দে। ছাড়, তোরা ছাড় আমাকে। ও আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে, ওকে ছাড়বো না আজকে আমি। অভি তোর কিন্তু ভুল হচ্ছে, টমটা কিন্তু এরকম মানুষ না। বলতে আছিস আয়েশা আমাকে মিথ্যা বলেছে? এ টমের চেলা, তুই কি ভাবছিস ও ভুল দেখাচ্ছে আমার ভাই? ঝামেলা করিস না, ঠান্ডায় বস এক জায়গায়। চল চল বাইরে চল, বাইরে চল বস। রাখতো ও বাল আবার নিজের কেউ না, চল ভাগ। এত সহজে তোমাকে ভুল বুঝলো? তুমি বোঝালেও না ওদেরকে। শুনলে তো বোঝাতাম, ও তো কিছু শুনতেই চাইলো না। ছাড়ো, এই নিয়ে মন খারাপ করে থেকো না। একটা কাজ করো, ফোন করো, দেখা করো ওদের সাথে। দেখো অনেক দিন তো হলো, এখন আর ওদের সবার মনেও নেই। আর তুমিও ভুল বোঝাবুঝি পুষে রেখো না, কি লাভ বলো? এতদিন হয়ে গেছে, মন খারাপ থাকে, তার চেয়ে দেখা করে মিটিয়ে নাও। দেখি, আমার তো জেরি ছাড়া সেভাবে কারোর সঙ্গে যোগাযোগ নেই। ওকেই একটা ফোন করে দেখি। হ্যাঁ করো, দেখো ওর সাথে কারোর যোগাযোগ আছে নাকি। হ্যালো, কি খবর বল, কেমন আছিস তুই? হ্যাঁ আমি ভালো আছি। এই তোর আমাদের গ্রুপে আর কারোর সঙ্গে যোগাযোগ আছে নাকি রে? মিকির সঙ্গে আছে? তাহলে তুই এক কাজ কর না, মিকিকে বল সবার সঙ্গে কথা বলতে। চল আমরা একদিন আবার সবাই মিলে দেবুদার চায়ের দোকানে মিট আপ করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তাই হবে তাই হবে, ঠিক আছে। হলো কথা, কি বললো জেরি? এই হ্যাঁ গো, ফাইনালি মিট আপটা হচ্ছে। দেখলে বললাম ফোন করতে। ঠিকই বলেছ। আরে টমদা, আরে ভাই খবর ভাই? কি রে ভাই, জ্যাক কই? এই তো ভাই আমি এসে গেছি। আরে ভাই কি খবর, এতদিন পর কেমন আছিস? ভালো আছি। দেখা হলো, চ ভেতরে বসে জমি আড্ডা দিয়ে আছি। আরে হ্যাঁ চল চল। আর তোরা বল, তোদের কি খবর? তোর শ্যাম্পু বৌদি কেমন আছে? আরে ও তো আমার এখন বউ রে, আর সঙ্গে একটা ছেলেও আছে। আরে সেই তো আমাদের বৌদি হলো নাকি? তুই ওর কথা ছাড় শালা কিপটে, নিজের কথা বল। তুই কি এখনো মেপে মেপে খাস? আরে না রে ভাই, এখন আর ওইসব খাওয়া খাবি সিন নেই। আমি এখন ঘোরতর সংসারী মানুষ হয়ে গেছি। ভাই বৌদিকে দেখা, একটু দেখি আমরাও। দাঁড়া দেখাচ্ছি, এই দেখ। তোর কি খবর রে ভাই, এখনো কি সেই ফোন টোন পুজো করছিস? এখন কটা?
কি বলছো? এখন ওইসব আর নেই, যা কেস খেয়েছিলাম সেবার। হ্যাঁ, সামনে আমার বিয়ে গো, এখন চিনি আমার সব। বল কি কেস তাহলে? আরে বল বল, আমরাও একটু শুনি। আরে বলছি হ্যাঁ। বলছি, থাম বলছি। আরে একদিন সে তো শেষ, এবার দেখা যাক, জবের জন্য ট্রাই করি। মানে কোথায় ট্রাই করবে বা কিছু ভেবে দেখলে? সরকারের দিকে যাবো, দেখি কোথায় যাওয়া যায়। তাহলে তো ভালো করে আবার প্রিপারেশন। কি হলো? মেরেছে রে মারা। কি হয়েছে? এই কি হলো? আরে ওই দেখো আমার বোন মিনি এসেছে। আরে ঘোরো, ওই দেখো মিনি চলে এসেছে, ঘোরো। কি হলো? হাতটা সরাও, দেখো বোন মিনি এসেছে তো। এর যে আবার কি হলো? দেখি তুমি এখানে ওর সাথে কি করছো? তুই ওকে চিনলি কি করে? আরে দিদি, আমি তোকে বলছিলাম না আমি একজনকে ভালোবাসি, ওই তো সে। কি ব্যাপার, ও কি বলছে? এর জন্য তুমি বোনের কথা শুনলে পালিয়ে যাও? তুমি শোনো আমার কথাটা। কি শুনবো আর কিছু শোনার বাকি আছে? আরে একটু কথা শোনো, যেটা বলছি সেটা শোনো। কি বলবে? তোমাকে তো আমি 2 বছর ধরে চিনি। একদিন বোনের সাথে দেখা হয়েছিল, তো কল নিয়ে যাচ্ছি নর্মালি, হঠাৎ করে দেখে আমাকে প্রপোজ করে বসে। তো এবার আমি ওকে বললাম দেখো তোমার বয়সটা কম, বললো কি না তোমার নাম্বারটা দাও, আমি তোমাকে পরে ফোন করবো। আমি এবার দেখো তোমার বোন হিসাবে ওকে নাম্বার দিয়েছি, আমি তো জানি না ওর মনে কী চলছে বা আমি এমনি নর্মালি তুই আর কি মারছে আমার সাথে। তো আমি ওকে যখন পরে আমাকে ফোন করে বলছে আমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ভালোবাসতেই হবে, আমি কিছু করে ফসবো, এই বাধ্য হয়েছি আমি। দেখো তুমি বাড়ি যাও, ঠিক আছে, ঠান্ডা মাথায় বোনকে বোঝাও, হ্যাঁ, আর আমাকে ভুল বুঝেন, আমি তোমাকেই ভালোবাসি, তো প্লিজ আমাকে ভুল বোঝাও না। এটা কিন্তু তুমি ঠিক করলে না। বোন দাঁড়া, যাস না বোন। তাহলে বুঝলি? আচ্ছা জেরি, তোর তো দাড়ি গোপ এখনো গজালো না, সে তো চিকনাই থেকে গেলি, তা কোনো গার্লফ্রেন্ড বা মেয়ে জুটলো ভাই? ভাই বলিস না, একটা মেয়েকে পছন্দ হয়েছিল, কিন্তু সামনে গেলেই হাঁটু কাঁপে। দেখ ভালো তো, সুন্দর দেখতে। আরে টমদাকেও দেখা। আরে ভাই তুই চাপ নিস না, আমাদের টমদা আছে, তোকে শিখিয়ে দেবে। এবং দেখি। টমদা আমাদের মধ্যে এসব এক্সপার্ট। সবই তো ঠিক আছে, কিন্তু অগিটাও যদি থাকতো তাহলে খুব ভালো। সেটাই, ওকে মিস করছি ভাই। ভাই আজ অনেক সময় হয়ে গেল, ঠিক আছে, চলি আজ। ঠিক আছে, এর আবার কি হলো? এভাবে চলে গেল, তুই কিন্তু অগির নামটা নাও নিতে পারতিস। চ তাহলে ওঠাই যাক এবার। চ চ চ। ওর খরগোশ বললো কুয়োটা দেখিয়ে, দেখো এর ভিতর একটা শক্তিশালী সিংহ। ওর বোকা সিংহ ওর মধ্যে ঢুকলো আর জলের মধ্যে পড়ে গেল। খরগোশ গিয়ে সবাইকে বললো, কি গো দেখা হলো সবার সাথে? ওই হলো আর কি। ও মা, এভাবে বলছো? এখনো আপসেট তুমি? আপসেট ঠিক নয়, জানো তো, সবার সঙ্গে দেখা হলো, তবে অগিকে খুব মিস করলাম, ও আসলে আরো ভালো লাগবে। এবারেও এলো না? তার মানে ও তোমাকে ভুল বুঝেই রয়ে গেল? মিকি তো বললো ওকে ফোন করেছিল, জানো, হয়তো ও ব্যস্ত আছে কোনো কাজে, তাই আসতে পারলো না, পরের বার হয়তো আসবে। তুমি এক কাজ করো না, খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দেবে? হ্যাঁ দিচ্ছি, চলো। চিন্তা করো না, ও ঠিক হয়ে যাবে, বিয়ে তো আর আসছে, টম তো আসছে, আমরা তো আছি, আমরা আছি, চিন্তা করো না। ব্যবস্থা হয়ে যাবে। ওই তো টমদা এসে গেছে। পেলে? আজকের মধ্যে তো দিতে হবে বলছে। না গো, কোথাও পেলাম না, এত রেয়ার ব্লাড গ্রুপ, তোমার আমার তো মিলছেই না, কোনো ব্লাড ব্যাংকেও পেলাম না, কি করবো কি জানি, মাথায় কিচ্ছু ঢুকছে না। তোমাদেরও কারো সেম না? না না আমাদের তো না। আচ্ছা টমদা, তুমি তো জেরিকে বলে দেখতে পারো। কিন্তু জেরিকে আমি কোথায় যাবো, ও তো কর্মসূত্রে বাইরে রয়েছে। এক মিনিট, আমার যতদূর মনে আছে অগিরও কিন্তু সেম ব্লাড গ্রুপ। হ্যাঁ আমিও শুনেছিলাম, ওকে একবার বলে দেখতে পারো। দিনের পর থেকে তো আমাদের যোগাযোগ, মুখ দেখা দেখি সবই বন্ধ, ওকে আমার এই বিপদের দিনে ডাকলে ও কি আসবে? শোনো না, তোমার তো দোষ ছিল না, ও এতদিনে তো নিশ্চয়ই বুঝেছে, একবার গিয়ে বলো না, ওর মুখ চেয়ে বলো, যাও না প্লিজ। জানি না ও শুনবে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি অগিকে ফোন করছি, ওকে আমি চেষ্টা করছি। দেখো একবার করে দেখ যদি। করো, এখনই করো না একবার। ঠিক আছে।
হ্যালো অগি, শোন না, তোর না খুব আর্জেন্ট দরকার ভাই। এদিকে রমদান না ছেলের খুবই শরীর খারাপ, তুই তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে, তুই এক কাজ কর, তোর বাড়ির অ্যাড্রেসটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠা, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পাঠাচ্ছি। তুই তুই একটু তাড়াতাড়ি আর্জেন্ট আয়, হ্যাঁ খুব দরকার তোর। কি বললো, আসবে? হ্যাঁ ও আসছে, আমি ওকে গিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি নিয়ে আসছি। টম, কি হয়েছে? এসছিস ভাই? এখনো কি আমার উপর রাগ করে আছিস? দেখ না আজকে এই বিপদের দিনে তোকে আমার খুব দরকার ভাই। না রে, আমি রেগে নই, আমি নিজেই তো তোর কাছে অপরাধী। সেদিন আমি তোকে বিশ্বাস না করে আয়েশাকে বিশ্বাস করেছিলাম, আর তারপর থেকে যা হলো, আমি চেয়েছিলাম তোর সামনে আসতে, কিন্তু কি বলতো ভাই, সেদিনকার পর না আমি লজ্জায় তোর কাছে আসতে পারিনি। আমাকে ক্ষমা করে দিস ভাই। আমি কিচ্ছু মনে রাখিনি সেসব কথা, কিন্তু আজ আমার বল, জ্যাক বললো তোর ছেলের নাকি কি হয়েছে? আমার ছেলেরা তোর ব্লাড গ্রুপ তো এক। দেখ না, ওর মাথাটা ফেটে গেছে, অনেক রক্ত দরকার। আমি সব ব্লাড ব্যাংকে খুঁজেও পাইনি, আর তোর বৌদি আর আমার ব্লাড গ্রুপও মিলছে না। আমাকে সাহায্য কর না ভাই। ভাই তুই ভাবলি কি করে আমি তোকে সাহায্য করবো না? তোর ছেলের রক্ত লাগবে, আমার রক্ত সেম, আমি তোকে অবশ্যই সাহায্য করবো ভাই। মন খারাপ করিস না, আমি আছি ভাই তোর পাশে, আমি আছি ভাই তোর পাশে। এই রিইউনিয়নটাই তো আমি চাইছিলাম কবে থেকে। একদম এটাই তো চাইছিলাম।